নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা 24 এবং 25। এই পৃষ্ঠা থেকে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন, শব্দার্থ, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ, বাক্য রচনা সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আর সরব পাঠ করছি না, শুধু প্রশ্নে চলে যাচ্ছি। তুমি কি নদী দেখেছো? সবাই বলবে হ্যাঁ, আমি নদী দেখেছি। নদীর জলে কোন সময় নদীর জল কোন সময় বেশি হয়? অর্থাৎ নদীতে জল ভরা থাকে কোন সময়? না, বর্ষাকালে নদীর জল ভরা থাকে। এরপর চলে যাচ্ছি আমরা 3 দাগের প্রশ্ন। এইটি হলো বিষয়ভিত্তিক প্রশ্ন। এতক্ষণ সময় ধরে আমরা বিষয়ের সম্পর্কিত কিছু প্রশ্ন আলোচনা করলাম। নদীর স্রোত কেমন করে নামতে হয়? নদীতে খুব স্রোত থাকলে কেমন করে নামতে হয়? এই যে নদীতে খুব স্রোত থাকলে আস্তে আস্তে নামতে হবে। তারপর অস্থির নদীতে বা স্রোতযুক্ত নদীতে কেমন করে স্নান করতে হয়? না, ইস্পাতের মতো শক্ত পাথরকে ধরে স্নান সারতে হবে। যে পাথরটা নড়াচড়া করছে না সেই রকম পাথরকে ধরে, স্রোত আছে তাই সাবধানে স্নান করতে হবে। আচ্ছা, নদী কোন ধরনের জল স্পর্শ করতে ভালো লাগে? না, নদীর ঠান্ডা জল স্পর্শ করতে ভালো লাগে। স্রোতযুক্ত নদীতে জল কেমন হয়? না, স্রোতযুক্ত নদীতে জল হয় স্বচ্ছ এবং স্পষ্ট। স্বচ্ছ এবং স্পষ্ট। এরপর চলে যাচ্ছি যুক্তবর্ণ বিশ্লেষণে। দন্তস্বয় রফলা, দন্তস্বয় যুক্ত র, দন্তস্বয় ত, দন্তস্বয় যুক্ত ত, দন্তস্বয় প, দন্তস্বয় যুক্ত প, দন্তস্বয় থ, দন্তস্বয় যুক্ত থ, দন্তস্বয় ব, দন্তস্বয় যুক্ত ব, দন্তস্বয় দন্তন, দন্তস্বয় যুক্ত দন্তন। তারপরে নতুন শব্দগুলি শিখব। অজস্র, স্থাপন, অস্পষ্ট, স্নাত, স্বপ্না, রহস্য। তারপর চলে যাচ্ছি ফাঁক পূরণে। স্পষ্টত, নিস্পৃহ, চেষ্টা, প্রস্তাব এবং সহস্র। এরপর এইসব বাক্যগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। নিস্পৃহ মানে কথাটা না জানলে সেখানে কিন্তু এই নিস্পৃহ মানে কি না, বাসনা শূন্য। আমার টাকা গাড়ির প্রতি নিস্পৃহ ভাব, মানে গাড়ির প্রতি আমার কোনো বাসনা নেই। এইভাবে স্পষ্টত, আমাদের কোনো কিছু শিখতে হলে, বুঝতে হলে স্পষ্টত তার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। চেষ্টা, কোনো কাজ না পারলে বারবার চেষ্টা করতে হবে। প্রস্তাব, কোনো কাজে প্রস্তাব দেওয়া সহজ কিন্তু নির্বাহ করা কঠিন। সহস্র, তোমাকে সহস্রবার বলেছি তুমি রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না। সহস্র মানে 100। এরপর শব্দার্থে চলে যাচ্ছি। অস্থির, চঞ্চল, অজস্র, অনেক, স্থাপন, প্রতিষ্ঠা, স্নাত, স্নান, স্পষ্ট, পরিষ্কার, নির্মল, ময়লাহীন, নিস্পৃহ, বাসনা শূন্য। বিপরীত শব্দ খুব, কম, আস্তে, জোরে, অস্থির, স্থির, নিচ উপর, শক্ত নরম, ঠান্ডা গরম, স্বচ্ছ অস্বচ্ছ, স্পষ্ট অস্পষ্ট। এরপর চলে যাচ্ছি 25 পৃষ্ঠায়। আমি সরব পাঠে যাচ্ছি না, সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। বিকেলে
আকাশের রং কেমন হয়? লাল রঙের হয়। সূর্য কোন দিকে ডুবে? সূর্য পশ্চিম দিকে ডুবে। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। এই প্রশ্নগুলো আলোচনা করা যেতে পারে। আচ্ছা, বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম অপরাহ্ন। বিকেল বেলা হ্রদের পাশে বসলে কি মনে হয়? বিকেল বেলা হ্রদের পাশে বসলে মন ভরে উঠে। এই যে মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি হয়। বিকেলের আকাশ দেখতে কেমন লাগে? দেখতে ওই মনোমুগ্ধকর লাগে, আহ্লাদে মন ভরে যায়, এরকম বলা যেতে পারে। আচ্ছা, সন্ধ্যার আগে কি দেখলে মন ভরে ওঠে? সন্ধ্যার আগে যখন মনে হয় সূর্য হ্রদের জলে ডুবে যাচ্ছে, এই যে হ্রদের জলে সূর্য অস্ত যাচ্ছে, ডুবে যাচ্ছে, অস্ত মানে ডুবে যাওয়া, তখনই মন আনন্দে ভরে ওঠে। এরপর চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। এরপর সরাসরি যুক্ত বর্ণে চলে যাচ্ছি। হয় ল, হ যুক্ত ল, হয় মূর্ধন্য, হ যুক্ত মূর্ধন্য, মূর্ধন্য অংশমাত্রা, হয় ব, হ যুক্ত ব, হয় রফলা, হ যুক্ত র, হয় দন্তন্য, হ যুক্ত দন্তন্য। তাহলে হয় মূর্ধন্য হলে নিচে হবে, আর হয় দন্তন্য হলে পাশে হবে। এইটা মনে রাখতে হবে। এরপর আমরা আরো কিছু বানান জেনে নিচ্ছি। পূর্বাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, দাহ্য, প্রহ্লাদ। এরপর শব্দ তৈরি করব, ফাঁকে শব্দ বর্ণ বসিয়ে। পূর্বাহ্ন পয় দীর্ঘকার, বয়রে আকার, হয় মূর্ধন্য নিচে হবে, অংশমাত্রা হবে। মধ্যাহ্ন ম ধ্বজফল আকার, হয় দন্তন্য। সায়াহ্ন দন্তস্বয় আকার, অন্তস্বয় আকার, হয় দন্তন্য। অপরাহ্ন অপর আকার, হয় মূর্ধন্য। আচ্ছা, তাহলে কি হচ্ছে? সেই প্রশ্নগুলো আরেকবার আলোচনা হচ্ছে। বিকেলের আরেক নাম কি? না অপরাহ্ন। কার জলে সূর্য অস্ত যায়? হ্রদের জলে। আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? আকাশ জুড়ে আলোর বহ্নি, লাল বহ্নি মানে লাল আগুনের মতো ছটা দেখতে পাওয়া যায়। বহ্নি মানে আগুন। এরপর শব্দার্থে যাচ্ছি। অপরাহ্ন মানে বিকেল, সায়াহ্ন মানে সন্ধ্যা, চিহ্ন মানে দাগ, দাহ্য মানে যা সহজে জ্বলে, মধ্যাহ্ন মানে দিনের মাঝখান বা দুপুর, অস্ত মানে ডোবা, মনোমুগ্ধকর মানে মনের মতো, বহ্নি মানে আগুন, পূর্বাহ্ন মানে দিনের প্রথম ভাগ বা সকাল। এরপর বিপরীত শব্দ। পূর্বাহ্নের বিপরীত অপরাহ্ন। পূর্বাহ্ন মানে সকাল, অপরাহ্ন মানে বিকাল, সকালের বিপরীত বিকাল, এখনের বিপরীত তখন। আজকের মতো আমি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বের 24 এবং 25 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।